আমি যে 24 ঘন্টার জন্য যে ধানটা আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ধানটায় দেখো এরকম কলা বেরিয়েছে। সেই ধানটাকে আমরা পোঁতার জন্য মাটি তৈরি করেছি। মাটি তৈরি করার জন্য মাটি কিভাবে তৈরি করেছি সেটা আমি তোমাদের জানাবো। মাটি তৈরি করতে গেলে আমাদের প্রথমে একটা পাত্র নিয়ে নিতে হবে। সেই পাত্রর মধ্যে মাটি এবং ছাই, তার মধ্যে জল দিয়ে ভালো করে সেটাকে মাখতে হবে। এইভাবে মেখে নিয়ে তারপর তার মধ্যে ধানের যে বীজগুলো থেকে কলা বেরিয়েছে, সেই ধানের বীজগুলো ফেলে দিতে হবে এর মধ্যে, দিয়ে তার মধ্যে জল দিতে হবে রোজ। জল দিয়ে এটাকে এক জায়গায় রেখে দিতে হবে। তারপরে কতদিন পর চারা গাছ বেরোচ্ছে সেটা আমাদের দেখতে হবে। কালকে যে ধানগুলোর মধ্যে দিয়ে কল বেরিয়েছিল, সেই ধানগুলোকে আমরা একটা কাপড়ের টুকরোর মধ্যে মুড়িয়ে সাধারণ উষ্ণ জায়গায় রেখে দিয়েছিলাম। তো 24 ঘন্টা পর সেই ধানগুলোকে আমরা আবার কাপড় থেকে বের করেছি। সেই ধানগুলোর মধ্যে কিছু কিছু ধানগুলো শুকিয়ে গেছে, আবার কিছু কিছু ধান থেকে আরও একটু ফল বেরিয়ে গেছে। সেগুলোকে আমরা একটা মাটি নিয়ে নিয়েছি। মাটির মধ্যে এই ধানগুলোকে আমরা দিয়ে দেব। তো আমি জল দিয়ে আগে মাটিটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নিয়েছি। তারপর এই জলগুলো, এই ধানগুলোকে আমরা সেই মাটির মধ্যে ছড়িয়ে দেব। কালকের জন্য যে কাপড়ের মধ্যে কিছু ধান দিয়ে রেখে দিয়েছিলাম একটা গরম জায়গায়। আজকে 24 ঘন্টা হয়ে গেছে। 24 ঘন্টা হয়ে যাবার পর আমরা দেখছি, কাপড়টা খুলে দেখেছি আমাদের কিছু ধানের কল বেরিয়ে গেছে। তো এই ধানের কলগুলোকে আমরা একটা মাটির মধ্যে কিছু মাটি নিয়েছি, মাটির মধ্যে ধানগুলোকে দিয়ে দেবো। ফার্স্টে আমরা একটু জল দিয়ে দিই। জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে নেব। আমরা মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এবার আমরা এই ধানের কলগুলো দিয়ে দেবো।